নমস্কার কৃষক বন্ধুরা, চলে আসছে আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, সেটা ভালো করে দেখবেন শশা গাছের ক্ষেত্রে। আর আর কালকে আপনারা দেখেছেন আমি তাগত নিয়ে মানে কথাটা বলেছিলাম তাগত নিয়ে। আর এটা কালকে আমি স্প্রে করেছিলাম না, সেটা আপনাদেরকে শুধু বলে দিয়েছিলাম। কালকে চাপান দেওয়া হয়েছে। আর আজকে একটু আকাশটা সকালের দিকে বৃষ্টি হয়েছে, তার নাহলে আমি এটা সকালের দিকে স্প্রে করতাম। যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য একটু লেটের দিকে করতেছি। আর এটা আমরা 25 গ্রাম করে ইউজ করব আজকে 16 লিটার জলে। আর তার সাথে আমরা স্প্রিনটা মিক্সড করে দেবো, কারণ হচ্ছে স্প্রিনটা কিন্তু গোড়ে যে পচন থাকে তার জন্য খুব ভালো কাজ করে, গোড়ে দাগ লাগা থাকলে পরে। আর এটা যেহেতু আমাদের বডিতে দাগ লাগা আছে তার জন্য এটা ক্যাপ্টেনটা ভালো কাজ করবে, কাগজের যে ক্যাপ্টেন যেটা আছে, মনে করেন এটার যে টেকনিক্যাল আছে, এটা ক্যাপ্টেন আছে 70%। আর ডাব্লিউপি ফরমেশনে আসার জন্য এটা খুব ভালো কাজ করে। আর এটা আমরা আগেও ইউজ করেছিলাম, তার জন্য এটার দেখুন প্যাকেটটা চিরা আছে। আর এটাকে এখন আমরা জলে ঢেলে নিচ্ছি। এটা আমি আইডিয়া মতন দিচ্ছি, সেটা আপনারা যদি পারেন তো মেপে নেবেন, কারণ আমার কাছে মাপার এটা নাই। আর এটা আমরা 100 গ্রাম প্যাকেটিং আনছিলাম, এটা আমার কাছে বেশি আছে একটু, এখন আরেকটা প্যাকেটিং আছে, এটা দুটো প্যাকেটিং আমার কাছে আছে। আর এটা তো আপনাদের জানা আছে, এটা টাটার কোম্পানির তাগত। আর এটা হচ্ছে এন্ড্রোফিল কোম্পানির স্প্রিন্ট। আর এটা যেটা টেকনিক্যাল আছে সেটা হচ্ছে কার্বোডাইজিন আছে 25%, আর ম্যানকোজেপ আছে 50% WS ফরমেশনে। আর এটার ভিতরটা ইয়েলো কালারের আছে, সেটা তো আপনারা জানেনই। যারা আপনারা যেরকমভাবে ঢেলে নেবেন, মোটামুটি এটা আজকে আমি বেশি করে দিচ্ছি, মোটামুটি মনে করুন প্রায় 40 গ্রাম করেই দেবো। আর ডোজটা একটু হেভি দিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু গোড়ে স্প্রে করবো, গোড়ে স্প্রে তো সবসময় করা যায় না। আর শশা গাছে বর্তমানে এই রোগটা কিন্তু আমার আগের শশা চাষের জমিতে ছিল না, কারণ লেটে বৃষ্টি বেশি হয় তার জন্য এই প্রবলেমটা বেশি দেখা যায়। আর জমিতে হতে যেহেতু কন্টিনিউ যখন ছত্রাকনাশক না পড়ে তার জন্য এই প্রবলেমগুলো হয়। আর এরকমভাবে ভালো করে আপনারা যে আছে এটাকে ঘোল বানিয়ে নেবে। ঘোল যত ভালো হবে তত ভালো রেজাল্ট পাবেন। আর স্প্রিন্টের কালারটা কী হয়, যে এটা অনেকটাই নীল কালার, ক্যাপ্টানটা যেটা দিয়েছি সেটা বোঝা যায় না যে এটার মধ্যে ক্যাপ্টান দেওয়া হয়েছে, তাগত যেটা স্প্রে করা হয়েছে দেওয়া হয়েছে। এই যে এখন আমার ডামটি ভরা শেষ। আমি আজকে স্টিকারটা ব্যবহার করতেছি না, কারণ যেহেতু এটা গাছের বডিতে স্প্রে করবো তার জন্য স্টিকারটা দিব না। এই যে এখানে দেখুন বডিতে দাগ লেগেছে, যে সাদা সাদা হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে বডিতে দাগ লাগা। ওইখানকার গাছেও দাগ লাগা আছে, এখানে একটা ভিটিতে দুটো গাছই আছে তার জন্য এখান থেকে দেখাচ্ছি। আর এমনি জমিটার মধ্যে দেখুন সবটা ঠিকঠাকই আছে। আর এই দাগ লাগার জন্য আমরা ইউজ করতেছি আজকে টাটার তাগত, আর তার সাথে ইন্দ্রফিলিস স্প্রিন্ট। এই দুটো মিক্সড করার কারণে কী হবে, যে গাছের যে এগুলা যে জায়গা আছে এগুলো ঠিকঠাক হয়ে প্রায় নতুন মোটামুটি ভিতর থেকে ছালটা ঠিকঠাক হবে, তবেই গাছটা একমাত্র বাঁচার সম্ভাবনা আছে, তাছাড়া কিন্তু গাছ বাঁচবে না। আদার্স যদি আপনারা যদি দোকানদারের কথা শুনে ওষুধ দেন তাহলে মোটামুটি আপনাদের অনেকটাই লোকসান হবে। যেহেতু আমরা আগে চাষ করেছিলাম, আগেও আমরা দেখেছি দোকানদার যেটা বলতো সেটাই এনে দিতাম। তারপর কী হতো, যে দোকানদার কি এখন তো অ্যাকচুয়ালি যে গোড়ের যে গোড় পচার যে ওষুধ শশা গাছে, সেটা এখন তৈরি বের হয়নি। তার জন্য ওটা আপনারা দোকানদারের কাছে বলবে, দোকানদার দিবে, শুধু আপনাদের খালি পয়সাটা খরচা হবে। কিন্তু এটা সারানোর আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে আপনারা প্ল্যান্টোমাইসিন ইউজ করতে পারেন। প্ল্যান্টোমাইসিন ইউজ করলে পরে কী হবে, গাছের ফলন কমে যাবে, ঠিক আছে, এটা একটা মাথায় রাখবেন। কিন্তু আমি যে আপনাদেরকে যে টেকনিকটা আজকে দেখাচ্ছি, এটা ইউজ করলে পরেও আপনাদের মোটামুটি এটা আপনারা 4 দিন অন্তর অন্তর ইউজ করবেন। মোটামুটি 12 দিনে 3টা স্প্রে দিবেন, তাহলে মোটামুটি একদম জমিটা কন্ট্রোল হয়ে যাবে। আর এটা আমি আজকে স্প্রে করতেছি, মোটামুটি আর 3 দিন পর আবার স্প্রে করবো, আবার 3 দিন পর স্প্রে করবো, এই যে 4 দিন পর স্প্রে করবো পরেরটা। এরকমভাবে স্প্রে করলে পরে কী হবে, যে আর আজকে আমি স্প্রেটা ঠিক শশা গাছের এখান থেকে এই পর্যন্ত ওটা ভেজাচ্ছি। আর এখানে দুটো গাছ থেকে দেখাচ্ছি, কিন্তু এই যে এই পাশের ভিডিওগুলো দেখুন, এগুলো এতে নাই। আর এগুলো সব জায়গায় না, এটা হচ্ছে আমার গাছের হয়তো ডোকা কাটতে একটু লেট হয়ে গেছিলো, এর জন্য তো হতে পারে, নিচটা হয়তো গাছের গোড়টা শুকায় নি তার জন্য। আর এর জন্য আপনাদের সবসময় মাথায় রাখবেন, কন্ট্যাক্টের সাথে সাথে সিস্টেম্যাটিক ডোজ দিতে হবে। আপনাদের যে ক্যাপ্টেনটাও সিস্টেম্যাটিক কাজ করবে, তাগদের যে ক্যাপ্টেন টেকনিক্যাল আছে সেটা সিস্টেম্যাটিক কাজ করবে, তার সাথে হলো স্প্রিন্টের যে কার্বোডাইজিন আছে সেটাও সিস্টেম্যাটিক কাজ করবে। আর কার্বোডাইজিন এটা আপনারা আরও কী কী সবজি চাষে দিতে পারেন, যেগুলো লাউ চাষেও দিতে পারেন, খুব ভালো কাজ করবে আপনাদের এই করে দাগ লাগে যে পচার কারণটা আছে, এর জন্য খুব ভালো রেজাল্ট হবে। আর আপনারা কীভাবে স্প্রে করবেন সেটা দেখা দিই। আর সম্পূর্ণটাও একবার
ভালো করে ভিজে স্প্রে করবেন। মোটামুটি গাছের প্রায় 1 থেকে 1.5 হাত জায়গার মতো ভালো করে স্প্রে করবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন। আর এই গাছগুলো নয়, এগুলো হচ্ছে হঠাতে হঠাতে দেখা যাচ্ছে আমার। আর এরকম দাগ লাগা গাছ দেখে আমি ভাবছি গোড় পচে গেছে। 2টো গাছ টান দিয়ে উঠে ফেলেছি, তাদের গোড় দেখে কিচ্ছু হয় নাই। মোটামুটি গোড়ের থেকে প্রায় 1.5 হাত উপরে একটা দাগ লেগেছিল। এটা অতিরিক্ত বৃষ্টির কারণে হয়। গাছে যখন ছত্রাকের অ্যাটাকটা বেশি হয়ে যায়, তারপরে এই অতিরিক্ত বৃষ্টি হলে পরে এই দাগগুলো দেখা যায়। আর এই আপনারা যদি কন্টিনিউ যদি ছত্রাকনাশক জমিতে স্প্রে করতে থাকেন, যেটাকে আমরা ধসা বা ফাঙ্গিসাইড বলে থাকি, তাহলে জমিটা অনেকটাই কন্ট্রোল থাকবে। আর এমনি মোটামুটি সবটা ঠিকঠাকই আছে। আর এই যে পেজটা দেখুন একবার জমিটা এমনি ঠিক আছে। যদি ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।